যে সমস্ত যুবক ছেলে অপদার্থ, লম্পট, নামাজ পড়ে না, পেশাব করে ঢিলা কুলুপ, পানি ব্যবহার করে না, 24 ঘন্টা মোবাইলের মধ্যে ডুবে থাকে, এই সমস্ত জঙ্গলির সাথে যারা চলে তার ব্যাপারে আন্দাজি করা যায় এটা অভদ্র সন্তান। সে যত শুদ্ধ কথাই বলুক, তার ফ্যান তার শরীরের থেকে যত গ্রানে বাইরক স্যান্টের, এটা আপনার অভদ্র, অসভ্য ছাড়া আর কিছু না। এই জন্য বন্ধু দেখে মানুষ চেনা যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো, আর মন্দ সঙ্গী কামারের দোকানদারের মতো। হাদিস, হাদিস এটা রাসূলুল্লাহ। ভাইয়া সামনে এসে বসো, দোস্ত মাঝে বসো, আসছেই যেহেতু, আও ভাইয়া আও, ভিতরে বসে, ফাঁকা জায়গাটাতে বসো, বরকত হবে। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। তো উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো। কিসের মতো বলেন? মাসালুল জালিসিস সালিহ কাহামিলিল মিস্ক, আতর বিক্রেতার মতো। আল্লাহ নবী বলেন, আতর বিক্রেতার কাছে গেলে প্রথমত একেবারে কিছু না বলতেই আতর বিক্রেতা প্রথম একটা আতরের বোতল থেকে আতর নিয়ে একটা ডলা দিয়ে দিল, মানে প্রথমেই আপনারে সুঘ্রাণ বানায় দিল। কিনেন বা না কিনেন, ঠিক না কথা? এই প্রথম লাভ এটা। কিছুক্ষণ বসে থাকলে তার কাছে আপনি শুধু আতরেরই বিভিন্ন গ্রান পাইবেন, এই বোতলেও গ্রান, ওইটা তো গ্রান। আর যদি কিনে নিয়ে আসেন আতর, তাইলে তার থেকে সুগন্ধ সাথে করে নিয়ে আসেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব আতর বিক্রেতার কাছে তোমার ক্ষতির কিছু নাই। হয় তোমাকে আতর লাগাই দিবে, বসে থাকলে আতরের গ্রান পাবে, কিনে নিয়ে আসলে বাড়িতে নিয়ে আসবে। ঠিক উত্তম বন্ধু, উত্তম সঙ্গী, সে তোমাকে গেলেই, ঢুকলেই, যখনই বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সাথে সাথে তোমার উপরে আল্লাহর রহমতের বর্ষণ বহায়া দিল, মানে আতর লাগায়া দিল। এরপরে কিছুক্ষণ তার কাছে বসলেই তুমি কোনো না কোনো আল্লাহর কথা, আখিরাতের কথা, ইসলামের কথা, কোরআনের কথা, নেক কথাই শুনবা, তুমি কোনো না কোনো ভালো কথাই শুনবা। আর যদি ওই ভালো কথা নিজের মনের মধ্যে আমল করার পুঁজি নিয়ে, মানসিকতা নিয়ে বাড়িতে আসতে পারো, ফিরে আসতে পারো, তাইলে তো তুমি আতর সাথেই নিয়ে আসলা। আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব, আমি যার হাতে বায়াত, হযরতকে আমি বহুদিন দেখছি, ওনার সাথে বহু লম্বা সফর, গাড়িতে দূর দূরান্তে মাহফিলে গেছি, আসছি। যখনই গাড়িতে কোনো সময় কোনো কথা হয়তো একটু গোছগাছ করে ওনার সাথে বলমু, আলাপ সালাপ, এই আলাপ মাত্র জুড়াইছি, হুজুরের সাথে সাথে বলে, মৌলানা 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়লে জান্নাতে আল্লাহর নবী বলছে একটা ঘর হয়। চলেন আমরা জান্নাতে কয়টা ঘর বানাই, মানে আমার একটা কাম লাগাই দিবে। আমি যাও একটা কথা বাইল করে আনলাম, ওই আমার ভালো, মানে কথাটার মধ্যে মানে কি গরম ভাতে কি দিয়ে দিল, পানি দিয়ে দিল। অর্থাৎ এই গল্পের জন্য সময়টা পার করা, এটা গাড়ির মধ্যে উনি চায় না। ওনার কথা হলো 10 বার সুবহান আরে কুল হু আল্লাহ পড়বেন, একটা ঘর হবে। হাদিসে আছে, এই হাদিসটা নবীজি বলার পর আল্লাহ নবী যখন এটা বলছে যে 10 বার কুল হু আল্লাহু আহাদ পড়লে জান্নাতে একটি ঘর হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইদান নুকসিরু, হাদিসে আছে যে ওমর তখন বললেন খুশিতে, ইয়া রাসূলুল্লাহ, তাইলে আমি অনেক ঘর বানাবো, আমি তাইলে কি করুম, মানে কি বেশি বেশি পড়ুম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাল্লাহু আকসারু, তুমি যদ্দূর বেশি করবা আল্লাহ তার চাইতে বেশি, আল্লাহ তাআলা তার চাইতে কি, তুমি আল্লাহর সাথে কুলাইতে পারতা না, তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাবা, রব্বুল আলামিন দিতে দিতে ক্লান্ত হবে না। এটা বুখারীর riwayat। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লাল্লাহু হাত্তা তামাল্লু, নবী বলেন আল্লাহর কসম, আমার উম্মত তোমরা চাইতে চাইতে ক্লান্ত হবে, রব্বুল আলামিন দিতে দিতে ক্লান্ত হবেন না। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই, আমার বাপ, এজন্য আমি বলছি, প্রথমে এই জন্য বলে নজরে বরকত,
যত মানুষ জীবনে জিন্দেগি বদলানো, এটা মূল মাকসাদ। আপনি আপনার ভিতরে আপনার বদ আখলাক, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মিথ্যা, আপনার মন্দ যত আচরণ, এটা যেমনে তেমনি রয়েছে। শুধু আপনি আমারে বললেন যে উনি ভালো বক্তা বা ওনার ওয়াজ ভালো, উনি ভালো বলছে, অনেক লোক জমছে, কি ফায়দা? এতে ফায়দা কি? আমার কথাটা বুঝছেন কি না বলেন? এতে লাভ কি? আর যদি আপনার জিন্দেগির পরিবর্তন হয়, জীবনের মধ্যে একটা তোলপাড় আসে। আমরা কিতাবে পড়ছি, ভারতীয় উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন, বুজুর্গদের মুখেও শুনছি বহুবারই ঘটনা। ভারতের একজন বড় বুজুর্গের নাম ছিল আব্দুল কুদ্দুস গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহ। বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। তো উনার নাতি হযরত আবু সাঈদ গাঙ্গুহি নাম রহমতুল্লাহ আলাইহ, ওনার নাতি ছিলেন। তো দাদার ইন্তেকালের পরে নাতি খুব শানদার মেজাজের ছিলেন। তিনি চলা ফেরায়, জামা পোশাকে খুব ফিটফাট হয়ে বাদশার মতো, শাহজাদার মতো চলতেন উনি। তো একদিন চলার পথে রাস্তায় এক মেথর বাথরুমের পায়খানা পরিষ্কার করছে। এই অবস্থায় নিচের থেকে সে যে বালতি দিয়া উপরে ময়লা ফেলাইছে, সে তো আর দেখে নাই কে পার হইতেছে। উনি ওই সময় পার হইতেছিলেন, আর উনার গায়ের মধ্যে বাথরুমের এই ময়লা এগুলো জামার মধ্যে লাগছে। উনি মেথর রে ডাইকা অকথ্য ভাবে গালিগালাজ করছে, খুব ধমকাইছে। মেথর তখন সব গালি শুইনা বলছে, জনাব, আমি মেথরই, আপনাকে আমি চিনি, আপনি অনেক বড় খানদানের সন্তান, আপনি আব্দুল কুদ্দুস গাঙ্গুহির নাতি, আমি আপনাকে চিনি, কিন্তু আমার মনে হয় আপনি আপনার দাদার মিরাস, আপনি আপনার দাদার উত্তরাধিকার আপনি পান নাই, আপনি আপনার দাদার আখলাক পান নাই। এত বড় খানদানের মানুষ, আপনি আমাকে এমনটা বলতে পারেন না। এই কথা কিতাবে আছে, যে কথা বলার সাথে সাথে এক মেথর, এক সুইপার এই কথা বলার পরে ওনার ভেতরটার মধ্যে তোলপাড় শুরু হয়েছে যে হাই, কি বললো এই লোক, আমি নাকি আমার দাদার উত্তরাধিকার পাই নাই। এরপরে আরেক বড় বুজুর্গের কাছে গিয়ে লম্বা সময় সাধনা করে, রিয়াজত করে, নিজের রাগ, মানুষকে তুচ্ছ করা, এই সমস্ত মন্দ অভ্যাস দূর করে নিজেকে আল্লাহর ওলি বানাইছে। কিন্তু অনুভূতিটা আসছে কার থেকে? ওই সুইপারের কথা থেকে। বিবেক জাগ্রত হয়েছে, বিবেক জাগ্রত হয়েছে। আমরা কিতাবে পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, আজ-জুহাদু মিআতুন। এই কিতাবের মধ্যে আছে রাশিয়া, সমরকন্দে, রাশিয়ার একটা এলাকা, ওই এলাকার একজন শ্রেষ্ঠ ডাকাত, নাম করা ডাকাত, ফুজাইল ইবনে ইয়াজ। এই ডাকাত, যার নামে পুরা সমরকন্দ কাঁপত, এবং কিতাবে লিখছে যে মারা তাদের বাচ্চা দুষ্টামি করলে, ঘুম না গেলে ওই ফুজাইলের নাম বলতো, এই ফুজাইলের ডাকমু বললেই বাচ্চা কাঁপতে কাঁপতে ঘুমায় যেত। মানে এই ডাকাতের নাম শুনলে বাচ্চাও পর্যন্ত ভয় পাইত। এত দুর্ধর্ষ নির্মম ডাকাত ছিল সে। একদিন রাত গভীর রাতে কোন এক বাড়িতে ডাকাতি করার জন্য আসছে। ওই বাড়িওয়ালার দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে, শুনতেছে বাড়িওয়ালা ভেতর থেকে রাত গভীরে আল্লাহর কোরআন পড়তেছে। ঠিক ইনিও দাঁড়াইছে, আর ওই লোকও আল্লাহর কোরআনের এই আয়াতটা তখন পড়ছে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, সূরা হাদীদের আয়াত। এই আয়াতের অর্থ হলো, আল্লাহ বলতেছে, ও আমার ঈমানদার বান্দা, আজও কি সময় হয় নাই আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে মনটা একটু নরম করার সময় আজও কি হয় নাই?
আমার জন্য কলজাটা একটু নরম করার টাইম আজও কি হয় নাই? কিতাবে আছে এই আয়াত শুনতেই এই ফুজাইল ডাকাত ফাওয়াকাফা দাঁড়ায় গেছে, আর দরজা ভাঙে নাই। পিছন ফিরে আইসা চিৎকার করে বলছে আসমানের দিকে তাকিয়ে, বালা ইয়া রব্বি কাদ আনা, হ্যাঁ আল্লাহ সময় হয়েছে। মানে বুঝছে আরে এটা তো আল্লাহ আমাকে বলছে রে। তো বলছে হ্যাঁ মাওলা সময় হয়েছে। এ কথা বলে জিন্দেগির তরে ডাকাতি ছেড়ে দিয়ে সমরকন্দ থেকে হিজরত করে মক্কা শরীফ কাবা ঘরের কাছে জীবনের তরে চলে আসছে এবং মৃত্যু পর্যন্ত কাবার খেদমত কইরা আল্লাহর শ্রেষ্ঠ ওলি, ওই জামানার শ্রেষ্ঠ বুজুর্গ হইছে ফুজাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। এক কথায় বদলে গেছে। তারিখের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, ইতিহাসের নির্ভরযোগ্য আরবি কিতাবে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন, মদিনার একজন ইহুদি পণ্ডিত, মদিনার ইহুদিদের শ্রেষ্ঠ পণ্ডিত একজন ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। ইহুদি বড় পণ্ডিত তিনি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসছে শুইনা সে অনেকগুলো প্রশ্ন কঠিন রেডি করে আল্লাহর নবীর সাথে বিভিন্ন বিষয়ে বিতর্ক করবে, এই পরিকল্পনা করে নবীজির কাছে আসছে। আয়েশা কিতাবে স্পষ্ট আছে এই ইহুদি পণ্ডিত এসেই উনার ভাষায় বর্ণনা করছে, উনি কিতাবের ইবারতে আছে, উনি বলেন ওই আব্দুল্লাহ ইবনে সালাম আমি এসে প্রথম কিছুক্ষণ মুহাম্মদের দিকে তাকালাম, ফানাযারতু ইলাইহি, আমার নজর মুহাম্মদের দিকে পড়লো, মুহাম্মদের নজর আমার দিকে পড়লো। এই নজরের চাহনি, এই চোখের চোখাচোখি, আমি শুধু দেখলাম, তিনিও আমাকে দেখলেন। শুধু চেহারার দিকে তাকিয়ে নজরেই আমার বুঝে আসছে, ফাআলিমতু, আমি বুঝে ফেললাম, আন্নাহু লাইসা বিওয়াজহিন কাযাবিন, এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না, এটা কোনো মিথ্যুকের চেহারা না। ফাআসলামতু, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আর কিছুই জিগায় নাই, কিসের ইন্টারভিউ আর কিছুই জিগায়, চেহারাই বলে দিছে এই পবিত্র চেহারা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে না। এজন্য বাজান, নজর বড় দাম। নজর, এই চোখের চাহনি, এটা মানুষের কলিজার ভেতরে গিয়ে আসর করে, প্রভাব ফেলে। এজন্য দেখবেন এই নজরের দুই দিক, দোনো দিক কল্পনা করেন, আপনারাও ভাবেন, ছেলেরাও ভাবেন, সবাই বুঝবেন এটা। এই নজর যখন কোনো ভিন্ন মহিলার দিকে পড়ে, ভিন নারী, রাস্তার কোনো মহিলা, বেগানা কোনো মহিলা, বেপর্দা কোনো মহিলা, যখনই তার দিকে নজর পড়ে, পলকের ভিতরেই, মিনিটের ভিতরেই পুরা দেহের ভেতরে আলাদা অনুভূতি তৈরি হয় কিনা বলেন? তাহলে বোঝা গেল এই নজর এমন পাওয়ারফুল, এই নজর মিনিটের ভিতরে যুবকের ভেতরটা তোলপাড় করে ফেলে। তখন তার ভিতরে গুনার কল্পনা জাগে, ওই মহিলাকে, মেয়েকে নিয়ে অশ্লীল ধ্যান কল্পনা আসে কিনা, কথা বলেন? তখন সে সাথে সাথে তাকে নিয়ে বাজে কল্পনা করে। তাহলে এই যে তার ভিতরে, তার শরীরে এই পরিবর্তনটা করলো, এটা প্রথম কে করলো? এই নজর। কিসে বলেন না? তাহলে বোঝা গেল নজর যদি ভিন্ন মহিলার দিকে পড়লে যুবকের শরীরে, মানুষের শরীরে যদি পরিবর্তন হয়, আলাদা নতুন অনুভূতি জাগে, ঠিক তেমনি ভাবে কোন আল্লাহওয়ালার নজরও কারো উপরে পড়লে তার ভেতরে এরকম নেক কাজের তোলপাড় তৈরি হয়।